আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ আগুন ছাড়া আমের আচার বানানো। এই যে আমগুলোকে আমি দুফালি করে কেটে নিয়েছি আর জলে ধুয়ে নিয়েছি। আর এই একটা মেশিন নিয়েছি, এই মেশিনে এই আমগুলোকে কুড়ে নেব। আমটা সব আমার কুড়া হয়ে গেছে। কোড়া আমের যে টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, সেখানে আমি এই মশলাটা দেবো। এটা হচ্ছে সর্ষে বাটা, 2 চামচ মতন সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ মতন। এখানে 1/2 চামচের থেকে একটু কম আমি হলুদ গুঁড়ো দেবো। স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী চিনি দেবো। খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। হাতে করে মাখবো না, কেন এখন গরমকাল তো, যে কোনো জিনিস হাতে মাখলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। যেহেতু এই আচারটা অনেকদিন রেখে খাওয়া হবে, তার জন্য আমি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি রোদে এটা দিয়ে দেবো। থালাটা আজকে সারাদিন রোদে রাখবো। টক ঝাল যে আমের আচারটা আমি করতে দিয়েছিলাম রোদের মধ্যে, সেই আচারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি রোদ থেকে তুলে নিয়ে এসেছি একটা কাঁচের বয়ামের মধ্যে। আমি ভরে রেখে দেবো এটা। আর প্রত্যেক দিন আমি এই কাঁচের বয়ামটাকে রোদে দিয়ে দেবো। আচারে কিন্তু একটা কথা আছে, যে ঠাকুমারা আগে বলতো, আচার কিন্তু তৈরি করলে খুব বিচার করে কিন্তু রাখতে হয়। আমরা যদি আচার কিন্তু বিচার করে যদি রাখি, তাহলে এই আচার কিন্তু অনেক দিন সংগ্রহ করে রাখা যায়, বছরের পর বছর। তোমাদের এই টক ঝাল আমের আচারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু এই আচারটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। খুব কম খরচে আর খুব কম সময়ে আচারটা মানে তৈরি করা হয়ে যায়। এই আচারটা খেতে কিন্তু খুবই অসাধারণ, আর অনেক দিন সংগ্রহ করে রাখাও যায়।